নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আমাদের চ্যানেল টার্গেট গভ জব বাংলা থেকে স্বাগত জানাই। আমরা আজকে আলোচনা করব জিকে থেকে। আমরা এই চ্যানেল থেকে আমরা জেনারেল নলেজ, ম্যাথ, ইংলিশ, রিজনিং এবং আরও অন্যান্য বিষয় যেমন ইতিহাস, ভূগোল এই বিষয় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে উপস্থাপিত করি এবং সাথে অগণিত এমসিকিউ সিরিজও আলোচনা করি। তো আজকে আমাদের এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে জেনারেল নলেজ এবং আজকে আমরা আলোচনা করব ভারতের উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম জিনিসগুলি নিয়ে, অর্থাৎ ভারতের আশ্চর্য 50টি সেই জিনিস কী কী যেগুলো আমাদের গর্বের বিষয়। তো তোমরা সবাই মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রথমে একেবারে বাম দিকে উপরে দেখতে পাচ্ছ ভারতবর্ষের দীর্ঘতম নদী। আমরা এখানে মূলত ভারতের বিশাল যে জলরাশি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো জলরাশির মধ্যে নদীও পড়তে পারে, হ্রদও পড়তে পারে। তো প্রথমে আসবো ভারতবর্ষের দীর্ঘতম নদীর নাম কি? অবশ্যই নদীর নাম হচ্ছে গঙ্গা, যার যদি আমরা কিলোমিটার হিসাবে তার গণনা করি 2525 কিলোমিটার। এই গঙ্গা ভারতের সবচেয়ে দীর্ঘ ও পবিত্রতম নদী হিসাবে খ্যাত। উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে এর উৎপন্ন হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে এই নদীর পতিত হয়েছে। গঙ্গা অববাহিকায় ভারতের সবচেয়ে বেশি কৃষিকাজ হয় এবং 40 কোটি মানুষ এর উপর নির্ভরশীল। বারাণসী, প্রয়াগরাজ, হরিদ্বারের মতো তীর্থক্ষেত্র গঙ্গার তীরে অবস্থিত। এরপরে দ্বিতীয় যেটি হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? নাম হলো উলার হ্রদ। এই উলার হ্রদ জম্মু ও কাশ্মীর অবস্থিত। ঝিলাম নদী দ্বারা পুষ্ট, মাথায় রাখবে, ঝিলাম নদী দ্বারা পুষ্ট এই হ্রদ এশিয়ার অন্যতম বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। এর আয়তন ঋতুভেদে 30 থেকে 260 বর্গ কিলোমিটার পর্যন্ত পরিবর্তিত হয়। কাশ্মীরের মৎস্যজীবী সম্প্রদায়ের জীবিকার মূল উৎস এই নদী। তৃতীয় আসব বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি? নাম হলো চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ ওড়িশাতে অবস্থিত। এটি এশিয়ার বৃহত্তম উপকূলীয় লবণাক্ত জলের হ্রদ। এটি প্রায় 1100 বর্গ কিমি, 1100 বর্গ কিমি পর্যন্ত বিস্তৃত। এই হ্রদে শীতকালে সাইবেরিয়া থেকে লক্ষ লক্ষ পরিযায়ী পাখি আসে। রামসার চুক্তির আওতায় আন্তর্জাতিকভাবে এটি স্বীকৃত একটি জলাভূমি হিসাবেও পরিচিত। এবারে আসব ভারতবর্ষের দীর্ঘতম উপনদী কোনটি? ভারতবর্ষের দীর্ঘতম উপনদীর নাম হচ্ছে যমুনা। এটি 1376 কিমি পর্যন্ত বিস্তৃত। গঙ্গার সবচেয়ে দীর্ঘ উপনদী। যমুনোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে দিল্লি, আগ্রা, মথুরার পাশ দিয়ে এটি প্রবাহিত হয়েছে। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাজমহল এই যমুনা নদীর তীরেই অবস্থিত, দেখতে পাচ্ছ। এবারে চলে আসবো 5 নম্বর। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম হলো গোদাবরী। এই গোদাবরী, তাকে আমরা দক্ষিণ গঙ্গা নামে হিসেবেও চিনি। মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর থেকে উৎপন্ন হয়ে অন্ধ্রপ্রদেশে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে এই নদী। এর দৈর্ঘ্য প্রায় 1465 কিলোমিটার। 1465 কিলোমিটার। তেলুগু সংস্কৃতির প্রাণ নদী এবং দক্ষিণ ভারতের সেচের প্রধান উৎস হিসেবে কাজ করেছে এই নদী। এবারে চলে আসবো ভূপ্রকৃতি ও প্রান্তর, অর্থাৎ পর্বতমালা, বনভূমি ও মরুভূমির দিক থেকে আমরা প্রথমে দেখে নেব
ভারতবর্ষের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? K2 বা গডউইন অস্টিন, যার উচ্চতা 8,611 মিটার। বিশ্বের দ্বিতীয় এবং ভারতবর্ষের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কারাকোরাম পর্বত শ্রেণীতে অবস্থিত এই K2 এভারেস্টের চেয়ে আরোহণে অনেক বেশি কঠিন বলে পর্বত আরোহীদের কাছে, বিশেষ করে পর্বত আরোহীদের পর্বত নামেও পরিচিত। মৃত্যু হার এখানে এভারেস্টের তুলনায় অনেক বেশি, কারণ এখানে ওঠা অনেকটাই কঠিন। এরপরে আসবো বৃহত্তম মরুভূমি, থর মরুভূমি। বিশ্বের 18তম বৃহত্তম এই থর মরুভূমি প্রায় 2 লক্ষ বর্গ কিমি পর্যন্ত বিস্তৃত। জয়সালমের, বিকানের, বাড়মেরের মতো ঐতিহাসিক শহর এখানেই অবস্থিত। বার্ষিক উট উৎসব ও রঙিন লোকসংস্কৃতির জন্য বিখ্যাত এই থর মরুভূমি। এবারে আসবো বৃহত্তম বদ্বীপ বন কোথায়? ভারতবর্ষের বৃহত্তম বদ্বীপ বন রয়েছে সুন্দরবনে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ভারত ও বাংলাদেশে এটির বিস্তৃত। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী এটি স্থান। এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনার মিলিত বদ্বীপে গঠিত। এরপরে রয়েছে সর্বাধিক বনভূমি কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। আয়তনের দিক থেকে ভারতের সর্বাধিক বনাবৃত রাজ্য। কানহা, বান্ধবগড়, পেঞ্চের মতো বিশ্ববিখ্যাত জাতীয় উদ্যান এখানে অবস্থিত। বাঘের সংখ্যার দিক থেকেও এটি শীর্ষে। এবারে আসবো ভারতবর্ষের উচ্চতম জলপ্রপাত, নাম হচ্ছে কুঞ্চিকল, অবস্থিত কর্ণাটকে, যার পরিধি হচ্ছে, উচ্চতা হচ্ছে 455 মিটার। শিমোগা জেলার বরাহী নদীর উপর এটি অবস্থিত। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত এবং বিশ্বের মধ্যে এটি উল্লেখযোগ্য বটে। সবুজ ঘন অরণ্যের মাঝে অবস্থিত এই জলপ্রপাত একটি দর্শনীয় স্থান হয়ে রয়েছে। এবারে আমরা চলে আসবো উপকূল, সীমানা ও প্রণালীর ভিত্তিতে দীর্ঘতম উপকূল রেখার নাম কি? এটি হলো গুজরাট, প্রায় 1,600 কিলোমিটার এটি বর্ধিত। ভারতের মোট উপকূল রেখা প্রায় 7,500 কিলোমিটার, যার মধ্যে গুজরাটের অংশ সবচেয়ে বেশি, 1,600 কিলোমিটার। কচ্ছ উপসাগর ও কাম্বে উপসাগরের বাঁকানো রেখার কারণে এটা এত দীর্ঘ। এবারে আসবো ভারতবর্ষের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? এটি অবস্থিত চেন্নাইতে, মেরিনা বিচ। 13 কিলোমিটার দীর্ঘ এই সৈকত বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। প্রতিদিন লক্ষাধিক মানুষ এখানে আসেন। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই সৈকত তামিলনাড়ুর সংস্কৃতির প্রাণকেন্দ্র। এবারে আসবো আমাদের 13তম, তা হচ্ছে দীর্ঘতম খাল। ভারতবর্ষের দীর্ঘতম খালের নাম কি? ইন্দিরা গান্ধী খাল। পাঞ্জাবের হরিকে বাঁধ থেকে রাজস্থানের মরুভূমি পর্যন্ত বিস্তৃত। প্রায় 650 কিলোমিটার দীর্ঘ এই খাল থর ভূমিকে সবুজ করার উদ্যোগে নির্মিত। কৃষি ও পানীয় জলের সুবিধা এটি প্রদান করে থাকে। এবারে আসবো রাজ্য ও জনপরিসংখ্যানের ভিত্তিতে ভারতবর্ষের বৃহত্তম রাজ্য, এটি হচ্ছে আয়তনের নিরিখে। আয়তনের নিরিখে ভারতবর্ষের বৃহত্তম রাজ্যের নাম কি? তাহলে উত্তর হবে রাজস্থান। ভারতের মোট ভূখণ্ডের 10.4% জুড়ে রয়েছে রাজস্থান, যার আয়তন 3,42,239 বর্গ কিলোমিটার।
আমার মনে হয় তোমরা যদি সাথে খাতা পেন নিয়ে বসো তাহলে তোমরা অনেক তথ্য নোট করতে পারবে। তাহলে রাজস্থানের আয়তন হচ্ছে 3,42,239 বর্গ কিলোমিটার। পাকিস্তানের সাথে দীর্ঘ এই সীমান্ত রয়েছে। থর মরুভূমি, আরাবল্লী পর্বতমালা এবং বিশ্বমানের দুর্গ প্রাসাদের জন্য বিখ্যাত এই রাজস্থান। এবার আসবো ভারতবর্ষের বৃহত্তম রাজ্য জনসংখ্যার নিরিখে। জনসংখ্যার নিরিখে ভারতবর্ষের বৃহত্তম রাজ্যের নাম হলো উত্তরপ্রদেশ। প্রায় 24 কোটি মানুষের বাস এখানে। জনসংখ্যায় বিশ্বের অনেক দেশকে ছাপিয়ে গেছে। বারাণসী, আগ্রা, লখনৌ, প্রয়াগরাজের মতো ঐতিহাসিক শহর এখানেই অবস্থিত। এবারে আসবো সর্বাধিক জনবহুল শহর ভারতবর্ষের কোনটি? সর্বাধিক জনবহুল শহরের নাম হলো মুম্বাই। এটি ভারতের আর্থিক রাজধানীও বটে। প্রায় 2 কোটির বেশি মানুষ এখানে বসবাস করে। বলিউড, শেয়ার বাজার, বন্দর সব মিলিয়ে ভারতের অর্থনীতির হৃদয় বলা হয় এই মুম্বাই শহরকে। এবারে আসবো ভারতের ক্ষুদ্রতম রাজ্য। আয়তনের নিরিখে ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম হচ্ছে গোয়া। পর্তুগিজ ঔপনিবেশিক ঐতিহ্যের এই সমৃদ্ধে গড়া এই গোয়া, এর আয়তন মাত্র 3,702 বর্গ কিলোমিটার। তবে মাথা পিছু আয়ে এখানে ভারতের শীর্ষে অবস্থান। পর্যটন শিল্পে এটি অত্যন্ত সমৃদ্ধ। এবারে আসবো জনসংখ্যার নিরিখে ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? সিকিম। এই সিকিম হিমালয়ের কোলে ছোট্ট একটি রাজ্য। প্রায় 6 লক্ষ মানুষের বাস। জৈব কৃষিতে ভারতের প্রথম সম্পূর্ণ জৈব রাজ্য। কাঞ্চনজঙ্ঘার পাদদেশে এই সিকিম রাজ্যের অবস্থান। এবারে আসবো বৃহত্তম জেলা। ভারতের যদি বৃহত্তম জেলার কথা বলতে হয় তাহলে বলতে হয় গুজরাটের কচ্ছকে। প্রায় 45,652 বর্গ কিলোমিটার বিস্তৃত এই কচ্ছ, যেটা প্রায় 15 গুণ বড় গোয়ার থেকে। সাদা মরুভূমি, রন অফ কচ্ছ ও রণোৎসবের জন্য এই কচ্ছ গুজরাটের বিখ্যাত। এবারে আসবো পরবর্তী অংশে সড়ক ও সেতু নিয়ে আমাদের আলোচনা। সড়ক ও সেতু অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা নিয়ে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কি? তাহলে বলতে হয় ন্যাশনাল হাইওয়ে 44। ন্যাশনাল হাইওয়ে অর্থাৎ NH-44 তার দীর্ঘতা হচ্ছে 3,745 কিলোমিটার। শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত এই রাস্তাটি ভারতের দৈর্ঘ্য বরাবর উত্তর থেকে দক্ষিণে সংযোগকারী এই মহাসড়কটি 11টি রাজ্যের মধ্য দিয়ে গেছে। এবারে আসবো ভারতবর্ষের উচ্চতম রাস্তা, তা হচ্ছে খারদুংলা রোড। কোথায় অবস্থিত? লাদাখে। প্রায় 5,359 মিটার উচ্চতায় অবস্থিত এই খারদুংলা বিশ্বের সর্বোচ্চ মোটর গাড়ি চলাচলযোগ্য রাস্তাগুলির মধ্যে এটি অন্যতম। সামরিক ও পর্যটন উভয় দৃষ্টিকোণ থেকে এই খারদুংলা রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে আসবো জলের উপর দীর্ঘতম সেতু। ভারতবর্ষের জলের উপর দীর্ঘতম সেতুর নাম হচ্ছে ভূপেন হাজারিকা সেতু। এটি 9.15 কিলোমিটার দীর্ঘ। অসম ও অরুণাচল প্রদেশকে সংযুক্ত করে লোহিত নদীর উপর নির্মিত এই ভূপেন হাজারিকা সেতু। 2017 সালে উদ্বোধন হয় এই ভূপেন হাজারিকা সেতু। সামরিক কৌশলগত দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে আসবো দীর্ঘতম রেল সেতু। ভারতবর্ষের দীর্ঘতম রেল সেতু নাম হচ্ছে ভেম্বানাদ রেল সেতু। এটি কোথায় অবস্থিত? কোচিতে, যার দীর্ঘ হচ্ছে 4.62 কিলোমিটার। কেরালার
ভেম্বানাথ হ্রদের উপর নির্মিত এই সেতু ভারতের দীর্ঘতম রেল সেতু। এবারে আসবো ভারতের দীর্ঘতম রেল সুড়ঙ্গ, নাম হচ্ছে পীর পাঞ্জাল সুড়ঙ্গ। জম্মু ও কাশ্মীর 11.2 কিলোমিটার, বানিহাল থেকে কাজিগুন্ড পর্যন্ত বিস্তৃত এই সেতু পীর পাঞ্জাল সুড়ঙ্গ। শীতকালে তুষারবৃত্ত হওয়ায় পীর পাঞ্জাল পর্বতমালাকে অতিক্রম করে কাশ্মীর উপত্যকাকে সারা বছর রেল সংযোগ করে রাখে এই সুড়ঙ্গ। এত কিছু প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও এই সুড়ঙ্গটি আমাদের যাতায়াতের মাধ্যম হয়ে থাকে। পীর পাঞ্জাল সুড়ঙ্গ দীর্ঘতম রেল সুড়ঙ্গ। এবারে আসবো রেলওয়ে ও বন্দর ও বিমানবন্দর। ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের নাম কি? ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের নাম হচ্ছে হুব্বলি জংশন। হুব্বলি জংশন অবস্থিত কর্ণাটকে। এর দৈর্ঘ্য 1507 কিলোমিটার। বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম। একটি ট্রেনের দুটি রেক একসাথে দাঁড়াতে পারে এখানে। এবারে আসবো দীর্ঘতম যাত্রীবাহী ট্রেনের রুট কোনটি? বিবেক এক্সপ্রেস 4189 কিলোমিটার। ডিব্রুগড় অসম থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। প্রায় 80 ঘন্টায় এই ট্রেনটি পুরো যাত্রা সম্পন্ন হয়। তাহলে দীর্ঘতম যাত্রীবাহী ট্রেনের কোন রুটটি আমরা পেলাম? বিবেক এক্সপ্রেস। স্বামী বিবেকানন্দের 150তম জন্মবার্ষিকীতে এই ট্রেনটি চালু করা হয়েছিল। এবারে আসবো ভারতের উচ্চতম বিমানবন্দর। ভারতের উচ্চতম বিমানবন্দরের নাম হচ্ছে লেহ বিমানবন্দর। 3256 মিটার উচ্চতায় অবস্থিত কুস্কো বাকুলা রিম্পোচি বিমানবন্দর নামেও এটি পরিচিত। বিশ্বের উচ্চতম বেসামরিক বিমানবন্দরগুলির মধ্যে একটি। পাতলা বায়ুর কারণে অবতরণ এখানে অত্যন্ত কঠিন হয়ে থাকে, তাই আবহাওয়ার উপর নির্ভর করতে হয়। এবারে আসবো ভারতের দীর্ঘতম ইলেকট্রিক রেল লাইন বা বৈদ্যুতিক রেল লাইন কোনটি? দিল্লি কলকাতা। দিল্লি কলকাতা করিডোর ভারতের ব্যস্ততম বৈদ্যুতিক রেলপথ। এবারে আসবো ভারতবর্ষের বৃহত্তম বন্দর, নাম হচ্ছে মুম্বাই বন্দর বা JNPT, জওহরলাল নেহেরু পোর্ট ট্রাস্ট। ভারতের বৃহত্তম কন্টেইনার বন্দরের নাম হচ্ছে এই JNPT। দেশের মোট কন্টেইনার পণ্যের প্রায় 60% এখান দিয়েই যায়। এবারে আসবো স্থাপত্য ও স্মারক, যেগুলি মানব সৃষ্ট এবং অতিকায় নির্মল, এই নিয়ে আসবো। প্রথম আসবো দীর্ঘতম বাঁধ, হীরাকুদ বাঁধ। উড়িষ্যা অবস্থিত এই হীরাকুদ বাঁধ প্রায় 25.8 কিলোমিটার দীর্ঘ। মহানদীর উপর নির্মিত বিশ্বের দীর্ঘতম মাটি ও কংক্রিটের তৈরি এই বাঁধ। স্বাধীন ভারতের প্রথম বড় সেচ প্রকল্পগুলির এটি একটি। 1957 সালে এই হীরাকুদ বাঁধের নির্মিত হয়েছিল। এবারে আসবো উচ্চতম বাঁধ। ভারতবর্ষের উচ্চতম বাঁধের নাম হলো উত্তরাখণ্ডের তেহেরি বাঁধ, 260.5 মিটার। ভাগীরথী নদীর উপর নির্মিত এই তেহেরি বাঁধ এশিয়ার 5ম উচ্চতম বাঁধ। বিদ্যুৎ উৎপাদন ও সেচের জন্য বিখ্যাত এই তেহেরি বাঁধ। এবারে আসবো উচ্চতম মূর্তি বা স্ট্যাচু। স্ট্যাচু অফ ইউনিটি গুজরাটে অবস্থিত। এই স্ট্যাচুটি 182 মিটারের। সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি এখানে রয়েছে। এটি বিশ্বের সর্বোচ্চ মূর্তি। 2018 সালে উদ্বোধন হয়। নর্মদা নদীর তীরে অবস্থিত এই সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি নামে পরিচিত। এবারে আসবো ভারতের উচ্চতম প্রবেশদ্বার বুলন্দ দরওয়াজা। ফতেপুর সিক্রিতে অবস্থিত এই বুলন্দ দরওয়াজা 54 মিটারের। সম্রাট আকবর গুজরাট বিজয়ের স্মৃতিতে এটি নির্মাণ করেছিলেন। লাল বেলে পাথরের তৈরি
মুঘল স্থাপত্যের এটি এক অনন্য নিদর্শন। এবারে আসবো বৃহত্তম গম্বুজ। ভারতবর্ষের বৃহত্তম গম্বুজের নাম গোল গম্বুজ, যেটি বিজাপুরে অবস্থিত। বিজাপুরের সুলতান মোহাম্মদ আদিল শাহের এটি সমাধিসৌধ। শব্দের অলৌকিক প্রতিধ্বনির জন্য বিখ্যাত এই হুইসপারিং গ্যালারি বা বৃহত্তম গম্বুজটি ব্যাসে রোমের সেন্ট পিটার্স বেসিলিকার গম্বুজকে এটি ছাড়িয়ে যায়। এবারে চলে আসবো আধ্যাত্মিক স্থাপত্য, বিশালতা ও বিশ্বাস। প্রথমে আসবো ভারতবর্ষের বৃহত্তম মসজিদ, নাম জামা মসজিদ, অবস্থিত দিল্লিতে। সম্রাট শাহজাহান 1656 সালে এই জামা মসজিদের নির্মাণ করেছিলেন। একসাথে 25,000 মানুষ এখানে নামাজ পড়তে পারেন। লাল বেলে পাথর ও সাদা মার্বেলের নির্মিত এই কারুকার্য। এবারে আসবো ভারতবর্ষের বৃহত্তম গুহা মন্দির, নাম কৈলাস মন্দির, ইলোরায় অবস্থিত। একটি মাত্র পাথর কেটে তৈরি বিশ্বের বৃহত্তম মনোলিথিক মন্দির এই কৈলাস মন্দির। রাষ্ট্রকূট রাজারা 8ম শতাব্দীতে এটির নির্মাণ করেছিলেন। প্রায় 2 লক্ষ টন পাথর কেটে তৈরি এই বৃহত্তম গুহা মন্দির। এবারে আসবো বৃহত্তম গুরুদ্বারা। কোথায়? এটি অবস্থিত অমৃতসরে। নাম সবার চেনা স্বর্ণ মন্দির, শিখদের সর্বোচ্চ তীর্থস্থান। প্রতিদিন প্রায় 1 লক্ষ মানুষকে বিনামূল্যে লঙ্গরে অর্থাৎ সামূহিক ভোজন খাওয়ানো হয়। সোনার পাত দিয়ে আবৃত এই মন্দির স্বর্ণ মন্দির। এবারে আসবো দীর্ঘতম মন্দির করিডোর। এটি তামিলনাড়ুতে অবস্থিত রামেশ্বরম মন্দির। 1220 মিটার দীর্ঘ এই করিডোর বিশ্বের দীর্ঘতম মন্দির করিডোর। 12 জ্যোতির্লিঙ্গের এটি অন্যতম। প্রতিটি স্তম্ভে অসাধারণ শিল্পকর্ম এখানে খোদাই করা হয়েছে। এবারে আসবো আধ্যাত্মিক স্থাপত্য, ঐতিহাসিক বৈচিত্র্যের দিক থেকে। প্রথম আসবো ভারতবর্ষের বৃহত্তম মঠ, নাম তাওয়াং মঠ। এটি অরুণাচল প্রদেশে অবস্থিত। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মঠ এই তাওয়াং মঠ 17শো শতাব্দীতে প্রতিষ্ঠিত। তিব্বতীয় বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। 4300 মিটার উচ্চতায় অবস্থিত এই তাওয়াং মঠ। এবারে আসবো বৃহত্তম গির্জা। ভারতবর্ষের বৃহত্তম গির্জার নাম সেন্ট ক্যাথেড্রাল। এটি ওল্ড গোয়ায় অবস্থিত। পর্তুগিজ স্থাপত্যের এটি এক অনন্য নিদর্শন। 1619 সালে এই গির্জার নির্মাণ কাজ সম্পন্ন হয়। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ, গোয়ার চার্চ হিসেবে পরিচিত। এবারে আসবো ভারতবর্ষের প্রাচীনতম গির্জা সেন্ট থমাস চার্চ। এটি অবস্থিত কেরালায়। 52 খ্রিস্টাব্দে সেন্ট থমাস স্বয়ং প্রতিষ্ঠা করেছিলেন বলে বিশ্বাস করা যায়। এটি বিশ্বের প্রাচীনতম খ্রিস্টান উপাসনালয় বলি হিসাবে পরিচিত। এবারে আসবো সংস্কৃতি, ঐতিহ্য ও নাগরিক ব্যবস্থার দিক থেকে। প্রথম আসবো ভারতবর্ষের বৃহত্তম জাদুঘর বা মিউজিয়াম। এটি কোথায় অবস্থিত? কলকাতায়। নাম ইন্ডিয়ান মিউজিয়াম। 1814 সালে প্রতিষ্ঠিত এশিয়ার প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘরগুলির মধ্যে একটি। এখানে প্রায় 1 লক্ষেরও বেশি নিদর্শন সংরক্ষিত রয়েছে। এবারে আসবো ভারতবর্ষের বৃহত্তম অডিটোরিয়াম। এটি নাম হলো শ্রী ষান্মুখানন্দ হল। এটি অবস্থিত মুম্বাইতে। এই ষান্মুখানন্দ হলে একসাথে 3000 দর্শক থাকতে পারে। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এটি অন্যতম প্রধান কেন্দ্র। এরপরে আসবো ভারতবর্ষের বৃহত্তম তারামণ্ডল। এটি কলকাতায় অবস্থিত। নাম বিড়লা প্ল্যানেটোরিয়াম। এটি এশিয়ার বৃহত্তম তারামণ্ডল। এটি 1963 সালে প্রতিষ্ঠিত।
এবারে আসবো ভারতবর্ষের বৃহত্তম পশু মেলা। এটি হলো বিহারে অবস্থিত সোনাপুর মেলা বা সোনপুর মেলা। গঙ্গা ও গণ্ডক নদীর সঙ্গমে কার্তিক পূর্ণিমায় অনুষ্ঠিত হয় এই মেলা, বৃহত্তম পশু মেলা, বিশ্বের বৃহত্তম পশু মেলা। এখানে হাতি ও ঘোড়ার বিক্রির জন্য বিখ্যাত। এবারে আসবো ভারতবর্ষের বৃহত্তম কারাগার, নাম তিহার জেল। এই জেলটি অবস্থিত দিল্লিতে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম কারাগার হিসেবে পরিচিত দিল্লির এই তিহার জেল। এখানে প্রায় 20,000 বন্দি ধারণের ক্ষমতা রয়েছে। এবারে আসবো ভারতবর্ষের বৃহত্তম ডাকঘর বা পোস্ট অফিস। এটি অবস্থিত মুম্বাইতে, মুম্বাই জিপিও নামে। ঐতিহাসিক ভবনে এটি অবস্থিত। এটি ব্রিটিশ আমলে নির্মিত ইন্দো সার্সেনিক স্থাপত্য শৈলীতে বিখ্যাত। এবারে আসবো ভারতবর্ষের সর্বোচ্চ সম্মানগুলি ও আর্থিক প্রতিষ্ঠানগুলি। প্রথমে আসবো ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কি? উত্তর হলো ভারত রত্ন। এই ভারত রত্ন অসাধারণ জাতীয় সেবার জন্য প্রদান করা হয়ে থাকে। আজ পর্যন্ত প্রায় 50 জনেরও মতো এই ব্যক্তি এই পুরস্কার পেয়েছেন। ডক্টর বি.আর. আম্বেদকর, সচিন তেন্ডুলকর, লতা মঙ্গেশকর প্রমুখ এই সম্মানে ভূষিত। এবারে আসবো ভারতবর্ষের সর্বোচ্চ বীরত্বের পুরস্কার কি? নাম হলো পরমবীর চক্র। এটি ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান। শত্রুর সামনে অসাধারণ সাহস দেখানোর জন্য এই পুরস্কারটি প্রদান করা হয়। এখনো পর্যন্ত 21 জন সেনানী এই পুরস্কার পেয়েছেন, যার বেশিরভাগ মরণোত্তর। এবারে আসবো আজকের আলোচনার শেষ প্রশ্ন। তবে এরকম আরও অগণিত সর্বোচ্চ, বৃহত্তম, সর্বাধিক রয়েছে। তো সেগুলো আমি চাইবো তোমরা কমেন্টে এক এক করে জানাও কোনটা সর্বোচ্চ, তোমাদের নিরিখে কি। আমি অবশ্যই খুশি হব এবং সবাই যারা আমরা এই আলোচনাটি দেখছে তারাও উপকৃত হবে। বৃহত্তম সরকারি ব্যাংক। ভারতবর্ষের বৃহত্তম সরকারি ব্যাংক হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, SBI। ভারতের বৃহত্তম পাবলিক ব্যাংক, প্রায় 22,000 শাখা রয়েছে, 58,000-এর মতো ATM রয়েছে এবং 50 কোটির বেশি এর গ্রাহক। ফোর্বস গ্লোবাল 2000 তালিকায় এর স্থানও হয়েছিল। এবারে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একবারে ভারতের মানচিত্রের মাধ্যমে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আসলে এটাই বলা হচ্ছে যে ভারতের প্রতিটি কোণায় লুকিয়ে আছে কোনো না কোনো শ্রেষ্ঠত্ব, যা এই ভূখণ্ডকে করেছে অনন্য এবং অতুলনীয়। তো আশা করি আলোচনাটি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। WBCS, SSC, রেলওয়ে বা অন্য যে কোনো পরীক্ষার জন্য এই তথ্যগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে শুনেছ, নোট ডাউন করেছ। এগুলো নিয়ে আমি একটা বিশদ MCQ সিরিজ আনবো পরে। আশা করি তার জন্য সবাই অপেক্ষায় থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।